বিরতির পর স্বাগত। চীন এবং পাকিস্তানকে রুখতে এবার ভারতের কাছে আসছে বড় হাতিয়ার। পাকিস্তান এবং চীনের মতো দেশকে রুখতে এবার ভারতের হাতে আসছে ঘাতক ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন পাহাড়ি এলাকায় অত্যন্ত কার্যকর বলে জানাচ্ছে লাদাখ, গালওয়ান, কার্গিল এবং অরুণাচলের কথা চিন্তা করেই এই নয়া ড্রোন আনছে ভারতীয় সেনা। বিশেষ করে দেখা যায় লাদাখ, কার্গিল বা অরুণাচলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ঘটনা উঠে আসে, বিভিন্ন বিক্ষিপ্ত খবর উঠে আসে। তাদেরকে কেন্দ্র করে এবার ভারতের হাতে আসছে নয়া ঘাতক ড্রোন। একেবারে চীন, পাকিস্তানের মতো দেশকে রুখতেই ভারতের হাতে আসছে এই ঘাতক অস্ত্র। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চীন পাকিস্তানের মতো দেশকে এবার রুখতে ভারত বড় হাতিয়ার আনছে, ঘাতক ড্রোন আনছে, তার কি উপকারিতা বা এই ড্রোনের মাধ্যমে ভারত আরো কি কি করতে পারবে সে বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, প্রথমত আমি চুক্তির কথাটাই বলি। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় ভারত এবং আমেরিকার মধ্যে যে ড্রোন চুক্তি চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে, সেক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবারই কিন্তু ভারতের কাছে তোমার ৩.৯৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 31টি MQ-9B/S গার্ডিয়ান ড্রোন এবার বিক্রির অনুমোদন দিয়েছে। এবং এখানেই কিন্তু MQ-9B/S গার্ডিয়ান ড্রোন চুক্তির 5টি গুরুত্বপূর্ণ তারা গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই ক্ষেত্রে প্রথমত বলা যায় যে জেনারেল এটোমিক্স এরোনটিক্যাল সিস্টেম ইনকর্পোরেটেড এক্ষেত্রে বলেছে যে MQ-9B পরবর্তী প্রজন্মের দূরবর্তী ভাবে চালিত বিমান, যা বিশ্বজুড়ে কিন্তু বুদ্ধিমত্তা, পাশাপাশি নজরদারি এবং পুনর্জাগরণ করবে। এছাড়াও তোমার ভারতের 31টি MQ-9B ড্রোন কিনবে এবং এর মধ্যে নৌসেনা বাহিনী পাবে 15টি MQ-9B সি গার্ডিয়ান ড্রোন এবং সেনাবাহিনী এছাড়া বিমান বাহিনী পাবে 8টি করে ল্যান্ড অ্যাটাক এবং স্কাই গার্ডিয়ান নামক রিকনেসান্স সংস্করণ। পাশাপাশি প্রশাসন এবং বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসকে ভারতের কাছে 31টি MQ-9B দীর্ঘ সাহসী ড্রোন বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়েছে, যেখানে কিনা তোমার 2023 সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরের সময় এই ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিল। এবং এক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সংস্করণ, যেটি যে কোনো ধরনের আবহাওয়ায় কিন্তু 40 ঘন্টা বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটের মাধ্যমে আকাশের উপর দিয়ে উঠতে পারবে। এবং 5 নম্বর যে বিষয়টি রয়েছে, এই MQ-9B/S গার্ডিয়ান 30 ঘন্টারও বেশি সময় স্যাটেলাইটের মাধ্যমে আকাশের উপর দিয়ে উঠতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে ভারতকে আর্ম ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন বিদেশ দপ্তর, এবং যেটা জানা যাচ্ছে যে আমেরিকা থেকে আনুমানিক 3.99 বিলিয়ন ডলার মূল্যে কিন্তু 31টি MQ-9B রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট এবং সম্পর্কিত যে সরঞ্জামগুলি তা কিনতে চলেছে ভারত। এক্ষেত্রে তোমার প্রস্তাবিত এই ড্রোন বিক্রির মধ্যেই রয়েছে যে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম, এছাড়া সহায়তার একটি বড়সড় পরিসর। এবং এর উদ্দেশ্য যে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা, এবং এই চুক্তির মধ্যেই রয়েছে যে ভারতকে নির্ভুল লক্ষ্যযুক্ত যুদ্ধাস্ত্র অর্থাৎ এক্ষেত্রে উন্নত নজরদারি সরঞ্জাম এবং MQ-9B ড্রোনের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কাঠামো প্রদান করা। আর এই চুক্তিটি কৌশলগতভাবে এবার গুরুত্বপূর্ণ সমুদ্র পথে মনুষ্যবিহীন নজরদারি, অর্থাৎ কোনো চালক থাকবে না সেক্ষেত্রে, এবং রিকনেসান্স টহল দেওয়ার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বা বিশেষ করে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই চুক্তির মাধ্যমে কিন্তু বর্তমান এবং ভবিষ্যতের যে হুমকির মোকাবিলায় কিন্তু ভারতের সক্ষমতা বাড়ানো হবে। এর আগেও এই চুক্তি বাতিল হওয়ার খবরও পাওয়া গিয়েছিল এবং অনেক রিপোর্টও এমন চুক্তির কথা বলা হয়েছিল, মার্কিন সরকার ড্রোন চুক্তির বাতিলের কথা। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ড্রোন এটি, অর্থাৎ MQ-9B বিমান। এবং এই ক্ষেত্রে সেই মারাত্মক মারণদূতকে এবার ভারতের হাতে তুলে দিতে চলেছে আমেরিকা, যেখানে তোমার বলা হচ্ছে যে শীঘ্রই ভারতের সামরিক বাহিনীর অস্ত্রাগারে ঠাঁই পাবে এই ড্রোনটি। অর্থাৎ এক্ষেত্রে শত্রুদের উপর কিন্তু নজর রাখতেই প্রিডেটর MQ-9B ড্রোন জুড়ি মেলা ভার বলা যায়। অর্থাৎ সেক্ষেত্রে শত্রুপক্ষের যে গতিবিধির উপর অনেক সহজে কিন্তু নজর দেওয়া যাবে। অর্থাৎ এই ড্রোনটি এতটাই অত্যাধুনিক, যার কারণে কিন্তু তার যে চোখে কি ধরা পড়ছে তা আবার কিন্তু দেখতে পাওয়া যাবে 2000 কিলোমিটার দূরে বসেও। প্রয়োজন পড়লে সেই প্রযুক্তি দিয়ে তোমার নিয়ন্ত্রিত গুপ্তচর ড্রোনকে কিন্তু বদলে ফেলা যাবে ঘাতক ড্রোনে। এবং এই বলা যায় যে এই ড্রোনটি একটি বোতাম টিপে কিন্তু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে
এতটাই অত্যাধুনিক ভাবে এই তোমার ড্রোনটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ভারত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু চীনা কার্যকলাপের উপর বিশেষভাবে নজর দেওয়ার জন্যই কিন্তু এই ড্রোন কার্যত এবার ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ শতাব্দী। অত্যাধুনিক প্রযুক্তি এই ড্রোন পাহাড় সহ সমতল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, মূলত লাদাখ সহ বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে এই ঘাতক ড্রোনকে ব্যবহার করা হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।